দর্শক, এবার যাচ্ছি সিনেট ভবন কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনার এখানে যে প্রার্থীরা ভোট দেবেন তারা কি ভোট দিতে এসেছেন কিনা অথবা কতটুকু আছেন, আপনার কাছে জানতে চাই, বিস্তারিত জানাবেন। সাফা, আসলে একদম সকাল সকাল আমরা দেখেছি এখানে ভোটারদের আনাগোনা। একদম 7টা 10-15 দিকে আমরা দেখেছি ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করেছেন। যদিও 8টা থেকে ভোটারদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আসলে অনেকেই রাতে উত্তেজনার কারণে ঘুমাতে পারেননি, এক্সাইটমেন্টের জন্য ঘুমাতে পারেননি। কারণ এবারে ডাকসু নির্বাচনটা তো একটু অন্যরকম হচ্ছে। এবারে আসলে সবারই প্রত্যাশা আকাশচুম্বী এবং সবাই চাচ্ছেন যে এবারের ভোটটা একদম সুষ্ঠুভাবে হোক। এবং কিছুক্ষণ আগেই সিলগালা করে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। 7:30 নাগাদ ব্যালট বাক্সগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং এরপরে রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে, কোনো রকম আশঙ্কা নেই। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে মাত্র 10 থেকে 11 মিনিট হয়েছে। এরই মধ্যে একটা লম্বা লাইন তৈরি হয়ে গিয়েছে ভোটারদের এবং তারা প্রত্যেকেই বলছেন যে এবারে আসলে কোনো প্রার্থী আলাদা করে হেভিওয়েট এটি বলা যাবে না, সবাই আসলে সমান গুরুত্ব পাচ্ছেন তাদের কাছে। বিশেষ করে সবাই কে কিভাবে আসলে ইশতেহার জানিয়েছেন, কে কতটা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন সেই বিবেচনায় তারা নিচ্ছেন এবং সেটার মাধ্যমেই তারা আসলে ভোটটি দিবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। আমরা আরও কয়েকজন ভোটারের সঙ্গে আসলে সরাসরি কথা বলতে চাই, জানতে চাই তাদের কথা। কেমন ভোট হবে মনে হচ্ছে আর আপনি কতটা এক্সাইটেড? আচ্ছা, যেহেতু এতদিন পর আমাদের ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই দিক থেকে আমরা খুবই উৎসুক যে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং ইনশাল্লাহ যদি কোনো ঝামেলা না হয় আমরা আমাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, জানবো যে তারা আসলে কি বলছেন। কেমন ভোট হবে মনে হচ্ছে আপনার? এখন অবধি আমরা উৎসবমুখর পরিবেশে আসছি, আশা করছি সারাদিন এই অবস্থায় গেলে একটা সুষ্ঠু ভোট সম্পন্ন হবে। কি মনে হচ্ছে আপনার, কেমন ভোট হবে আর আপনি কেমন দেখছেন পুরো পরিবেশ? পর্যন্ত আশা রাখি অনেক সুষ্ঠু ভোট হবে, কোনো কৃত্রিম লাইন নাই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি, এটাই ভালো লাগতেছে, কারো প্রেশার আসতেছে না। থ্যাংক ইউ। আপনি এখন পর্যন্ত কোনো অনিয়ম দেখেছেন কিনা? যদিও ভোট গ্রহণ কেবল শুরু হলো, একদম শুরুর দিকে আপনারা চলে এসেছেন। আচ্ছা, সবে তো ইলেকশন শুরু হয়েছে, ভোট গ্রহণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মনে হচ্ছে যে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। সাফা, দেখছিলেন আসলে যে প্রত্যেকেরই একটা অন্যরকম প্রত্যাশা এই ডাকসু নির্বাচন ঘিরে। একই সঙ্গে সবাই বলছেন যে ভীষণভাবে তারা আশাবাদী যে এইবারের এই ভোটটি খুবই সুন্দর সুষ্ঠুভাবে হবে। কারণ শেষ কবে আসলে এরকম গণতান্ত্রিক একটি ডাকসু নির্বাচন, একই সঙ্গে শেষ কবে এরকম একটি সুন্দর প্রক্রিয়ায় ভোট হয়েছে যেখানে প্রার্থী কিংবা ভোটার কারোরই কোনো আশঙ্কা নেই, সেটি আসলে চিন্তার বিষয়। এবং যেমনটি একটু জানিয়ে রাখি যে মোট 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে আজকে ভোট দিতে আসবেন। বিজয় একাত্তর হল, মহসিন হল এবং এফ রহমান হল। ফলে প্রচুর শিক্ষার্থী আসবেন, একটু পরে আরও হয়তো বড় লাইন দেখতে পাবো এবং প্রত্যেকেরই আসলে প্রত্যাশা যে একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে ডাকসু নির্বাচন হবে। যেই জিতুক শিক্ষার্থীদের হয়ে তারা কথা বলুক, সেটি তারা চান। সাফা, ঐশী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই কার্জন হল কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, কি দেখছেন ভোটের অবস্থা? ভোট গ্রহণ কেমন শুরু হলো? আপনার ওইখানে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের যে ভোটাররা তারা ভোট দিতে এসেছেন এবং একই সঙ্গে প্রার্থীরাও আছেন। সবুজ, সাফা, মূলত ভোটের দিন আজকে সকাল থেকে যে উৎসবমুখর পরিবেশ দেখেছে, অর্থাৎ আগে যেরকম ভোটের প্রচারণার সময় এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ ছিল প্রচারণা ঘিরে, ঠিক একই রকম চিত্র ভোটের দিনও সকাল থেকেই। ভোট শুরু হয়েছে ঠিক 8টার দিকে, তার আগে থেকেই 7টা থেকে এখানে কার্জন হলের যে আশপাশের এলাকাটি রয়েছে, আশপাশের যে মাঠটি রয়েছে, সেই মাঠে শিক্ষার্থীরা, ভোটার
ভোটাররা, ভোটারদের এজেন্টরা, তাদের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে সকাল থেকেই মাত্র ভোট শুরু হয়েছে, 10 মিনিটও হয়নি এখনও, কিন্তু এখনই দীর্ঘ একটি লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং সবার মধ্যেই উৎসাহ উদ্দীপনা নিয়েই আসলে সবাই ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং এইখানে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে প্রার্থীর যে এজেন্টরা তারা ভোটার স্লিপ দিয়ে যাচ্ছেন এবং এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং ভোটের যে খুব বেশি সময় লাগছে সেটিও কিন্তু নয়। এখানে আমরা যদি একটু ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কেমন দেখলেন ভোটের প্রচারণার সময়? বেশ উৎসবমুখর পরিবেশ ছিল, ভোটের দিনের চিত্রটা কেমন দেখছেন? না, ভোটের দিনও মোটামুটি একটা উৎসবমুখর অবস্থায় আছে, ক্যান্ডিডেট আসতেছে, আমাদের সাথে কথা বলতেছে, তাদের মতো ভোট চাচ্ছে, এভাবেই চলছে আর কি। আগে থেকেই একটা সাফা সংখ্যা ছিল যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যেহেতু এক একটি ভোট দিতে সময় লাগবে 10 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে বেশি সময় লাগছে কিনা অনেকের সংখ্যা ছিল এটি যে ভোট দিতে বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে যারা লাইনে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইন যেহেতু, সেক্ষেত্রে যারা পেছনের দিকে আছেন সারির তারা হয়তো দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে ধাক্কা লাগতে পারে, এরকম একটি সংখ্যা ছিল। সেই জায়গা থেকে আমরা একটু ভেতরের ভোট কেন্দ্রের ভেতরের যে চিত্রটি সেটি দেখতে চাই, আসলে কতক্ষণ লাগতে পারে বা বেশিক্ষণ দাঁড়াতে হতে পারে কিনা। এখানে যদি আমি বলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে কেন্দ্রটি কার্জন হলে, সেই কেন্দ্রটি ভোট গ্রহণ চলছে। এখানে মূলত 6টি টেবিল রয়েছে, 6টি টেবিলে এক একটি টেবিলে এখানে 2007 জন ভোটার এবং এক একটি টেবিলে 300 কোনোটা তার কিছু বেশি এইরকম করে ভোটার রয়েছেন এবং একসঙ্গে যেহেতু 6টি টেবিল করা হয়েছে আমরা দেখতে পেয়েছি 6টি টেবিলে একসঙ্গে 6 জন করে ভেতরে ঢুকানো হচ্ছে এবং ঢোকানোর পরের যে প্রক্রিয়াটি এখান থেকে প্রত্যেকটি টেবিল থেকে যে টেবিলে নির্দিষ্ট করে দেয়া রয়েছে, অর্থাৎ আমি যদি বলি টেবিল নাম্বার 2, এখানে মূলত যে ভোটার যে প্রার্থী 638 তাদেরকে যারা কেন্দ্র বা কেন্দ্রের বাইরে একটি বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে, সেখানে মূলত কত থেকে, যেমন এখানে যেটি বললাম 325 থেকে 380 পর্যন্ত ভোটাররা এই 2 নাম্বার টেবিলে, তারা বাইরে থেকে দেখে এসে একেবারে সরাসরি 2 নাম্বার টেবিলে আসছেন। সেখানে তাদের সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেতে চাই শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেই কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের যে ভোটাররা তারা সেখানে ভোট দিচ্ছেন। যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, অথবা আপনি পুরো ক্যাম্পাস তো সকাল ভোর থেকে ঘুরেছেন, কি দেখলেন আসলে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি? রিয়াজ। সাফা, এখন আমরা যেখানে আছি এটি মূলত 3টি হলের কেন্দ্র, যেটি শারীরিক শিক্ষা কেন্দ্র। সেখানে এখন যে কেন্দ্রটিতে রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ হলের কেন্দ্র। সেখানে এখন দেখেছি আমরা 2 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে যারা কর্মকর্তা আছেন পলিগঞ্জন সহ আপনি দেখেন শিক্ষার্থীরা প্রবেশ করছে। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভোট যখন শুরু হয় তখন কেন্দ্রের ভিতরে সরাসরি সম্প্রচার নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে আমরা একটু বেড়ে যাচ্ছি। আপনাদেরকে যদি ভোটারের লাইনটি একটু দেখাই, যে জগন্নাথ হলের কেন্দ্র যেটি রয়েছে সেখানকার ভোটাররা আছেন তারা দীর্ঘ লাইন। আমরা দেখেছি সকাল থেকে যারা এসছেন মূলত 8টা থেকে ভোট শুরু হলো, 8টা 10 থেকে 12 দিকে ভোটের মূলত আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এই কেন্দ্রে। লম্বা লাইন দেখছেন। আমরা একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়া, একটু বলবেন যে অনেকদিন পরে প্রায় 6 বছর পর আপনাদের ডাকসু ইলেকশন। আচ্ছা, আমি হচ্ছে 2019 সালের শেষের দিকে আসছি, তো এটাই হচ্ছে আমার প্রথম ডাকসু নির্বাচন। আমার মনে হয় এটাই শেষ হবে। ভালো লাগতেছে আর কি। শেষ লাগবে কেন? মানে আপনাকে চান না প্রতি বছর হোক? আমরা প্রতি বছর হোক এটা আমরা চাই, কিন্তু হয়তো বা আগামীবার দিতে পারবো না, কারণ আমার তো মাস্টার শেষ, ছাত্র তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কি প্রথমবার? জি, আমারও এটা প্রথমবার। আমি 20 এগো সেশন, ওনার ইমিডিয়েট জুনিয়র আর কি। তো আমারও ইচ্ছা আছে যেন প্রতি বছর এই জিনিসটা হয়। এখন পর্যন্ত পরিবেশ কেমন হচ্ছে? এখন পর্যন্ত সব তো ঠিকঠাকই লাগতেছে, ক্যাম্পাসে সব কিছু নিরাপত্তা একদম ভালোই।
ধন্যবাদ। সাফা, শুনছিলেন যে ভোটাররা যারা আছেন শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী এবং ভোটার উভয়ই শিক্ষার্থী, সুতরাং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে জমজমাট উৎসবমুখর একটি পরিবেশের দিন আজকে, এবং এই দিনটিকেই তারা মূলত তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। ছাত্রদের শিক্ষার্থীদের নেতৃত্ব নির্বাচন করবেন, যারা তাদেরকে আগামী একটি বছর বিশ্ববিদ্যালয়ের সংকট সমস্যার সমাধানে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করবেন, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরবেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো তারা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলে ধরবেন এবং সেই সমস্যাগুলো সমাধানের একটি উপায় খুঁজে বের করবেন এই নেতৃত্ব। তো যেহেতু আজকে অনেক বড় আমরা দেখেছি বেশ কয়েক পৃষ্ঠার একটি ব্যালট পেপার রয়েছে, যেহেতু 704 জন রয়েছে, হল এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে 704 জন প্রার্থী রয়েছেন। এই 704 জনের মধ্যে তারা বের করে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে, এবং এটির জন্য প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগছে এক একজন শিক্ষার্থীর। আপনি দেখছেন যে দীর্ঘ লাইন, এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় 2222 জন ভোটার রয়েছেন জগন্নাথ হল কেন্দ্রে। এই কেন্দ্রের আমরা দেখেছি এখান থেকে প্রায় অনেক দূরে দেখা যাচ্ছে অন্তত প্রায় 3 থেকে 400 ভোটার এর মধ্যেই লাইনে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আরও আসছেন। তার পাশেই রয়েছে সার্জন জরুরি হল এবং তার পাশে রয়েছে SM হল। দুটি হলের ভোটার কেন্দ্রে একই রকম, ভোটার লাইন একই রকম। তো শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত যে উৎফুল্লতা বা উৎসাহ দেখা যাচ্ছে সেটি শেষ তক বজায় থাকবে বলে আশা করছেন শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থী উভয়ই। সাফা। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।